আল্লাহ দোয়া খানা আপনার আরশে আজিমে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ পৌঁছাইয়া দিন আকায়দার তাজদারে মদিনা বুলবুলে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ হক্কানি দিনদারি পরহেজগারি মুত্তাকি ঈমানওয়ালা ওলি যারা ঈমান নিয়ে কবরে শায়িত আল্লাহ তাদের রূহের মধ্যে হাজখানা পৌঁছাইয়া দেন। খাস করে মওলা জি উদ্দেশ্য করে আপনার মহান দরবারে হাত তুলে ধরেছি, আপনি তো আলিম জাতি শুধু মানুষের ভোট দিব কিসে ধানের শীষে খবর জানেন মাহমুদ। আল্লাহ আল্লাহ 24-এ আবু সাঈদ আল্লাহ শহীদ হয়ে আল্লাহ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে মাহমুদ। আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আজকের হাদিয়া করা তার কবরের মধ্যে পৌঁছাইয়া দেন। আল্লাহ এই জুলাইয়ে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরের মধ্যে পৌঁছাইয়া দেন। আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করিয়া দেন। আল্লাহ যারা শহীদ হয়েছে মারা গেছে তাদেরকে জান্নাতবাসী করিয়া দেন। আল্লাহ জিয়াউর রহমানকে আল্লাহ জান্নাতবাসী করিয়া দেন। আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতবাসী করিয়া দেন। আল্লাহ তারেক রহমানের হায়াতে তৈয়্যিবা দান করিয়া দেন। সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ এখানে অনেক নেতা কর্মী আছে আল্লাহ আল্লাহ জানার নাম জানার বাহিরে অনেক নেতা কর্মী আছে, প্রশাসন আছে, আল্লাহ সাংবাদিক ভাইরা আছে আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা আপনার দরবারে কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের সাইফুল ভাইকে আপনি পীরগঞ্জের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আল্লাহ আমাদের বাংলাদেশের আল্লাহ সৈনিক হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ এই দেশের মানুষের খেদমত করার তৌফিক দান করিয়া দেন। ওয়াউফা বিআমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আবু সাঈদের আল্লাহ পরিবারের উপর আপনার রহমতে কামিলা নাজিল করিয়া দেন। আল্লাহ তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দেন, মনের মধ্যে বুঝ পয়দা করিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হিদায়াত দিয়া দেন, নামাজি ওয়ালা ওলি বানাইয়া না মেহেরবানি করিয়া আল্লাহ আখিরাতের ইমাম আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলনা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা এখন দেশ যেন সুন্দরভাবে সবাই জানো জীবন দিচ্ছে এইভাবে জানি আর সবাইকে মিলে আমাদের সবাই সতর্ক আশা করি আগামী দিনে বাংলাদেশ একটা সুন্দর আমাদের স্যার কিছু দাবি আছে, এটা আমাদের এলাকায় মানুষ সেই জিনিসগুলো থেকে বঞ্চিত আছে। এলাকার কর্মসূচি
আসলে যেটা বেকার আছে আমাদের এইখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় 50 কিলোমিটার দূরে দেখা গেছে নিয়ে যেতে রাস্তায় আমাদের এখানে একটা মেডিকেল ইউনিট রংপুরে একটা কৃষি বিশ্ববিদ্যালয় নাই আমরা একটা তিনবন্ধু মধ্যে আমরা একটা বেকার আছে আমাদের এইখান থেকে আপনাদের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে যাতে আপনাদের কোনো কথা ওনারা শুনতে পারেন, আপনাদের সঙ্গে মত বিনিময় করতে পারেন এবং আপনাদেরকে জানাতে পারেন। আজকের এই কোনো কিছুই হয় না। যত প্রতিষ্ঠানে আছে কোনো কোনো জায়গায় আত্মসাৎ করে তাদের আমাদের বারো একটা মসজিদ হওয়ার কথা কত কোটি জায়গা বাজেট করে এখন 4 কোটি কমে গেছে কেন কমে আলম যদি একটা 13 কোটি জায়গা মসজিদ নিয়ে যেতে পারে আর শহীদ পরিবারে একটা মসজিদ হবে তার কেন কমবে আমনপুরে একটা স্টুডেন্ট হবে আমাদের স্টুডেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের দাবি প্রতিষ্ঠিত হলে তখন সেটা করবে না এখন যদি সেটা হবে হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টাতে তো ডিস্ট্রিক্টে বহুত জায়গায় বাজেট হয় আর আমরা এই উত্তরবঙ্গে কোন দরিদ্র জায়গায় কোনো বাজেট নাই দোয়া করি আপনারা নির্বাচিত করে জয় লাভ করেন আমাদের এই উত্তরবঙ্গের জন্য কি জনদের জন্য তাও এই পীরগঞ্জে রংপুর থাকি তো ওই আমার ভাই এই রংপুর থেকে এদিকে আমার এই শহীদ এলাকায় এক নজরে জানি আপনি দেখেন মানে ভাই যে কথাটা বলছি স্যার মানে আসলে দক্ষিণবঙ্গের চাইতে আমাদের উত্তরবঙ্গ অনেক অবহেলিত অবস্থায় আমরা আছি আসলে আমাদের এলাকার লোকের কর্মসংস্থান জায়গার অনেক অভাব এবং আমাদের এখানে যে কয়লার খনি আছে সেই কয়লার খনিটা যদি এখানেও আছে স্যার এখানে